টি-20তে নিজেদের প্রথম ম্যাচে হারের পর আজকের ম্যাচে জয়ের দেখা পেয়েছে সাকিব আল হাসানের দল এমআই ইমিরাটস। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সকে 4 রানে হারিয়েছে সাকিবের দল এমআই ইমিরাটস। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকে এমআই ইমিরাটস। তবে মাঝখানে বেশ কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 185 রান করতে সক্ষম হয় সাকিবের এমআই ইমিরাটস। দলের হয়ে সর্বোচ্চ 39 রান করেন মোহাম্মদ ওয়াসিম। এছাড়া জনি ব্যারস্টো 37 রান, টম ব্যান্টন 32 রান, শেফার্ড 31 রান ও সাকিব আল হাসান 12 বলে 16 রান করেন। শারজার বোলারদের মধ্যে আদিল রশিদ 3 উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পান জুনায়েদ সিদ্দিকী, টিম সাউদি ও মহেশ থিকসানা। 186 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে শারজাহ। তবে এরপর সিকান্দার রাজা ও টিম কোহেলার ক্যাডমোরের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের প্রহর গুনছিল শারজাহ। তবে এরপর গাজানফার ও শেফার্ডের বোলিংয়ে তোপের মুখে পড়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 181 রান করতে সক্ষম হয় শারজাহ ওয়ারিয়র্স। আর ম্যাচটা তারা হেরে যায় মাত্র 4 রানের ব্যবধানে। দলের হয়ে সর্বোচ্চ 64 রান করেন সেকান্দার রাজা। এছাড়া কোহেলার ক্যাডমোর 51 রান ও জনসন চার্লস 15 রান করেন। এমআই ইমিরাটসের বোলারদের মধ্যে গাজানফার ও নবীনুল হক 2টি করে উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পান ফারুকি, শেফার্ড ও জাহুর খান। বোলিংয়ে 2 ওভারে 27 রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব আল হাসান। এই ম্যাচে জয় পাওয়ায় 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠে এলো এমআই ইমিরাটস। পরবর্তী ম্যাচে আগামী 9 ডিসেম্বর রাত 8:30টায় ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের এমআই ইমিরাটস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।